এখন হচ্ছে আমরা আমাদের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা টাইপ 10 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের টাইপ 10 হচ্ছে এইডস। আচ্ছা, এই টপিকের আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে যে সংক্রামক রোগ কোনটি? এইডস, সিফিলিস, ডাউন সিনড্রোম, টার্নার্স সিনড্রোম। তো এখানে আমাদের সংক্রামক রোগ হবে হচ্ছে কি এইডস। ঠিক আছে, এইডস হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ। তবে এখানে এইডসটা সংক্রামক বলতে গেলে আমরা যে নর্মাল সংক্রামক বুঝি, এই এইডস কিন্তু আসলে সেরকম সংক্রামক নয়। ঠিক আছে, এই এইডসটা কিন্তু আসলে সেরকম সংক্রামক রোগ নয়। মানে আমরা সাধারণত সংক্রামক বলতে কি বুঝি, যে একজন একদম ছুঁয়ে দিলে হচ্ছে সংক্রামক, বা তার কাছাকাছি গেলেই সংক্রামক হয়ে যাবে বা রোগটা ছড়িয়ে যাবে। বাট এইডস রোগটা আসলে সেরকম না। ঠিক আছে, এইটা আসলে আমাদের মানে এইডস আক্রান্ত কোনো ব্যক্তির রক্ত, পুজ বা হচ্ছে তার লালা যদি কোনোভাবে অন্য ব্যক্তির দেহে যায়, বা তার কোনো ব্যবহৃত কোনো সিরিঞ্জ, ঠিক আছে, যদি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে এই এইডস রোগটা ছড়ায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই রোগটা সংক্রামক বলতে পারি। ঠিক আছে, তো এই জাস্ট জানানোর যে এটা কিন্তু আমরা সাধারণ সংক্রামকের মতো না। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে কি আছে, এইডস এর পূর্ণ রূপ কি? মানে এইডস যে রোগটা, এটা কিন্তু আসলে একটা সংক্ষিপ্ত রূপ, এটার পূর্ণ রূপ আছে। তো এখানে আমাদের অপশনে অনেকগুলো অপশন দেওয়া আছে, বিভিন্ন বানান ভুল সহ বা বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে। তো আমাদেরকে এখানে প্রত্যেকটা অপশন কিন্তু পুরোটা পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। কেউ যদি শুধুমাত্র দুইটা ওয়ার্ড পড়ে যদি কেউ দাগায় দেয়, বা কেউ যদি এমসিকিউ অ্যান্সার করে দেয়, তাহলে কিন্তু তার ভুল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কারণ তুমি দেখো এখানে কিন্তু অনেকগুলো আছে হচ্ছে একই রকম, যেমন এখানেও অ্যাকোয়ার্ড আছে, সবগুলোতে অ্যাকোয়ার্ড আছে। ঠিক আছে, আবার দেখো এখানে ইমিউন আছে, এখানে ইমিউনও আছে। তো অনেকটা কাছাকাছি টাইপের যেহেতু আমাদের এখানে অপশনগুলো খুব ভালোভাবে প্রত্যেকটা পড়ে দেখতে হবে যে কোনটা আমাদের অ্যান্সার হবে। যদি তোমার কাছে মনেও হয় যে প্রথমটাই অ্যান্সার হবে, তারপরেও আমি বলবো প্রত্যেকটা অপশন পড়বা, চারোটাই অপশন পড়বা, পড়ে হচ্ছে তারপরে অ্যান্সার করবা। ঠিক আছে, যদি কেউ একদম মানে মনেই হয় যে না প্রথমটাই অ্যান্সার হবে, তারপরেও আমার সাজেশন থাকবে হচ্ছে প্রত্যেকটা অপশন পড়ে এরপরে অ্যান্সার করবা। ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায় হচ্ছে কি যে কিছু ছোটোখাটো মিস্টেক তো আমাদের চোখে পড়ে না, আমাদের কাছে মনে হয় যে না এটাই অ্যান্সার হবে, তো আমরা এটাই দাগাই দিই, আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যায়। ঠিক আছে, তো আমি বলবো যে সবসময় আগে সবগুলো অপশন পড়ে তারপরে অ্যান্সার করবা। তুমি একটা প্রশ্ন যতই পারো না কেন, কিন্তু আগে অপশন সবগুলোই পড়ে দেখবা। ঠিক আছে। আচ্ছা, যদি একদম ম্যাথমেটিক্যাল হয় সেটা আলাদা বিষয়, কারণ সেটা তো তোমার অ্যান্সার একদম ফিক্স চলেই আসছে। বাট তুমি ম্যাথ ছাড়া যেগুলো এমসিকিউ আছে, সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা অপশন পড়ে নিবা। আচ্ছা, তো আমাদের এখানে বলছে কি এইডসের পূর্ণরূপ কি? এখানে আমাদের প্রথমে যেই অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে কি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 1 নাম্বারটা। ওকে, অর্থাৎ অপশন ক। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে আসি, পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে এইডস বা এইচআইভি সংক্রমণের পর কত বছর পর্যন্ত রোগের লক্ষণ প্রকাশ পায় না? কত বছর পর্যন্ত রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না, মানে এই যে লক্ষণ যে প্রকাশ পায় না, এই বিষয়টাকে আসলে আমরা সুপ্তাবস্থা বলে থাকি। ঠিক আছে, বা এইচআইভি রোগের সুপ্তাবস্থা কতদিন? ঠিক আছে, এটা বিভিন্ন রোগের বিভিন্ন রকমের হয়ে থাকে, এটা কোনো ফিক্সড কোনো সময় নেই, এটা বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকমের সুপ্তাবস্থা হয়। আচ্ছা, এই সময়টাতে হচ্ছে কি রোগটা আমাদের দেহে থাকে কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পায় না। রোগটা আমাদের দেহে থাকে কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পায় না। আচ্ছা, তো এইচআইভি বা এইডসের ক্ষেত্রে হচ্ছে এই সময়কালটা অনেক বড়, এটা হচ্ছে 5 বছর। ঠিক আছে, এটা হচ্ছে 5 বছর পর্যন্ত সেই ব্যক্তিটা বলতে পারবে না তার দেহে এইচআইভি ভাইরাসটা সংক্রমণ করেছে। ঠিক আছে, মানে এইটার সমস্যাটা হচ্ছে কি যে তুমি রোগটা বুঝতে বুঝতে রোগটা তোমার দেহের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে। ঠিক আছে, মানে 5 বছর পরে যখন তুমি দেখবা যে না তোমার কিছু কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে, ততদিনে কিন্তু এই ভাইরাস যেটা আছে বা এইটা কিন্তু তোমার সম্পূর্ণ দেহের নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে, সম্পূর্ণ দেহের ক্ষতি করে ফেলবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি যাই 133 নম্বর প্রশ্নে কি বলেছে, এইচআইভি নিচের কোনটি আক্রমণ করে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আরেকটা হচ্ছে রক্তকোষ। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে শ্বেত রক্তকণিকা। আমরা জানি কি আমাদের দেহের যেই প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু শ্বেত রক্তকণিকা করে থাকে। মানে হচ্ছে আমাদের দেহের যদি কোনো রোগ প্রতিরোধ করতে হয় বা কোনো রোগ যদি আক্রান্ত করে, সেটা প্রতিরোধের কাজ কে করে? শ্বেত রক্তকণিকা করে। আর এই এইচআইভি বেচারা করে কি এই শ্বেত রক্তকণিকাকেই হচ্ছে আক্রমণ করে। ঠিক আছে, মানে একটা জায়গার যে প্রতিরক্ষা, আর্মিদেরকে যদি আক্রমণ করে বসে, তাহলে নিরাপত্তা পাবো কোথায়? তাই না? যদি একটা দেশের
যদি আর্মিকেই যদি আক্রমণ করে বসে, আর্মিকে যদি ধ্বংস করে দেয়, তাহলে সে আর নিরাপত্তা পাবে কোথায় বা প্রতিরক্ষা করবে কি দিয়ে, তাই না? তো এই জন্য হচ্ছে এই এইচআইভি বা এইডস রোগটা একটু ভয়ঙ্কর বা বেশ ভয়ঙ্কর একটা রোগ, ঠিক আছে? আমাদের সবাইকে হচ্ছে সাবধানে থাকা লাগবে এই রোগটা থেকে। আচ্ছা, এরপর আমাদেরকে বলছে কি এইচআইভি এর পূর্ণ রূপ কি? এইচআইভি, আমরা এতক্ষণ তো এইডস এর পূর্ণ রূপ দেখেছিলাম, এখন হচ্ছে এইচআইভি এর পূর্ণ রূপ কি? আমরা জানি এটা একটা ভাইরাস, ঠিক আছে? তো এখানে ভাইরাস জানলেও কি, এখানে সবগুলোতে ভাইরাস দেওয়াই আছে, তার মানে ভাইরাস জেনে আসলে লাভ হবে না। আচ্ছা, তো এখানে আমাদের যে এইচআইভি আছে, এখানে বাকি যেটা আছে, তো এখানে বাকিগুলো অপশনগুলো কি অনেকটা কাছাকাছি হয়, ঠিক আছে? তো যার কারণে, বাট এইটা বলতে পারো তুমি এটা হবে না, কারণ এখানে হিউমো দেওয়া আছে, প্রথমটাই ভুল, তার মানে এই অপশনটা আগেই বাদ, ঠিক আছে? এই অপশনটা আমাদের আগেই বাদ। তো এই এইচআইভি আর এইডসের মধ্যে কাছাকাছি হচ্ছে দুইটার মধ্যে ডেফিসিয়েন্সি আছে। এইডসে আমরা ডিরেক্ট ডেফিসিয়েন্সিটা পেয়েছিলাম, বাট এখানে আমাদের ডেফিসিয়েন্সিটা আছে, কিন্তু নামের ক্ষেত্রে হচ্ছে ডিটা ব্যবহার করা হয় নাই আর কি, ঠিক আছে? তো এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে কি 3 নাম্বারটা, 34 নাম্বার হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা হবে হচ্ছে আমাদের এইচআইভি এর পূর্ণ রূপ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা 135 নাম্বার প্রশ্নে যদি চলে আসি। 135 নাম্বার প্রশ্নে বলেছে কি যে এইচআইভি ভাইরাস আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে। এইচআইভি আক্রান্ত ভাইরাস ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তি দেহে প্রবেশ করে মায়ের বুকের দুধের মাধ্যমে, যৌনক্রিয়ার মাধ্যমে, আরেকটা আছে হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সবগুলোই, ঠিক আছে? এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সবগুলোই। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের টাইপ 10 এইডস নিয়ে হচ্ছে এমসিকিউ আলোচনা। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা নতুন কোনো অধ্যায়, নতুন টাইপ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।